আজকের যে ফার্স্ট যে এডিটোরিয়ালটা রয়েছে, এডিটোরিয়ালটা একটু মন দিয়ে দেখ, ঠিক আছে? দেখ কোয়েশ্চেনটা দেখ, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হার টু ইনস্টল সাম ওয়াটার পিউরিফায়ার্স ইন দ্য স্কুল প্রেমিসেস। ওকে, প্রেমিসেস মিনস হচ্ছে গিয়ে স্কুলের যে পারিপার্শ্বিক জায়গা, মানে স্কুল যে কম্পাউন্ড রয়েছে তার মধ্যে। তো রিকোয়েস্টটা কি, সেটা হচ্ছে গিয়ে টু ইনস্টল সাম ওয়াটার পিউরিফায়ার, যে আমাদের কিছু ওয়াটার পিউরিফায়ার লাগাতে হবে যাতে ছেলেমেয়েরা পানীয় বিশুদ্ধ পানীয় জল পেতে পারে। তো দেখ, এটা হচ্ছে গিয়ে আমাদের অফিসিয়াল যে লেটার রয়েছে, যেটা আমাদের ক্লাস 10 এর পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 এর পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, অফিসিয়াল লেটারের আন্ডারে পড়ে, ঠিক আছে? তো দেখ, অফিসিয়াল লেটারের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফরম্যাটটা কি, দেখ এখানে হচ্ছে গিয়ে টু, তারপর হচ্ছে দ্য হেডমাস্টার, এখানে দেখ এবিসি স্কুল মেনশন করেছে, তোমাদের যার যেরকম স্কুল সেই অনুযায়ী লিখবে। দেন স্কুলের অ্যাড্রেস দেবে উইথ পিনকোড নাম্বার, ঠিক আছে? যে পরের ইসেতে লাইনে পিনকোড নাম্বার দিয়ে অ্যাড্রেসটা লিখবে, অ্যাড্রেসের পর পিনকোড নাম্বার যেন অতি অবশ্যই থাকে। তারপর হচ্ছে সাবজেক্ট, দেখো রিকোয়েস্ট টু ইনস্টল সাম ওয়াটার পিউরিফায়ার্স ইন দ্য স্কুল প্রেমিসেস, যে স্কুল প্রেমিসেসে ওয়াটার পিউরিফায়ার ইনস্টল করতে হবে তার জন্য আবেদন করছে, রিকোয়েস্ট কথাটা কিন্তু অ্যাড করেছে, ঠিক আছে? কারণ তুমি কি করছো, হেডমাস্টার মশাইকে তুমি রিকোয়েস্ট করতে পারো, আবেদন করতে পারো, তাই না? তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে রিকোয়েস্ট কথাটা লিখতে হবে। তারপর দেখো রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, মানে হেডমাস্টার অর হেডমিস্ট্রেসকে আমরা রেসপেক্টেড দিয়ে লিখতে হবে। এটা আমাদের সিলেবাসের রুলস এর, মানে অবভিয়াসলি এডিটোরিয়ালের যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে সেটা। এবার একটা জিনিস একটু মেনশন করে দিই, সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের ক্লাস 9 এবং 10 এর যে সিলেবাস রয়েছে, আমরা ডাফেন্ডারের যে সেকেন্ড সামাটিভের যে পোর্শনটা রয়েছে সেখান থেকে এই রাইটিং স্কিলটা করছি, ঠিক আছে? এবার এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনের ফার্স্ট যে পেজটা রয়েছে, এই সামনেটা, এবার এই যে ফার্স্ট যে পোর্শনটা রয়েছে, এই ফার্স্ট যে সেটটা রয়েছে, তার সেই সেটের এই রাইটিং স্কিলটা রয়েছে, ঠিক আছে? এডিটোরিয়ালটা রয়েছে। এবার এডিটোরিয়ালে অ্যালটেড মার্কস হচ্ছে 10, ঠিক আছে? তার মধ্যে ফরম্যাটের জন্য এডিটোরিয়াল বা অফিসিয়াল লেটারের অ্যালটেড মার্কস হচ্ছে 10, ঠিক আছে? তার মধ্যে ফরম্যাট হচ্ছে 2 মার্কস আর বডি অফ দ্য লেটার হচ্ছে 8। তাহলে দেখো, যদি আমরা ফরম্যাটটা, তাহলে আমাদের কি করতে হবে, একদম অ্যাজ ইট ইজ ঠিকঠাক লিখতে হবে। এই ফরম্যাট মানে কি, যে এই যে টু দ্য হেডমাস্টার, স্কুলের নাম, অ্যাড্রেস, সাবজেক্ট রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, লাস্টে ইয়োর সিনসিয়ারলি, এটা সঠিক জায়গায় আমাদের প্লেসমেন্ট করতে হবে, ঠিক আছে? এর জন্য 2 মার্কস অ্যালটেড আছে। আর নেক্সট হচ্ছে বডি, বডি অফ দ্য লেটারটা একটু মন দিয়ে দেখ বাবা। বডি অফ দ্য লেটার লেখার সময় কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল স্পেলিং মিস্টেক যাতে না হয়, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশনে আমাদের একটু বিশেষ ফোকাস করতে হবে, যে অ্যাজ বিং এ স্টুডেন্ট অফ ক্লাস 9 এন্ড 10, মানে ক্লাস 10 তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ। এবার এই মাধ্যমিক পয়েন্ট অফ ভিউ থেকে, যে তুমি তোমার একটা মোটামুটি সেন্স ডেভেলপ করেছে, এই যে তুমি যে একটা সিনিয়রিটির জায়গায় পৌঁছেছো, ঠিক সেরকমই তোমাকে কি করতে হবে, কিছু ওয়ার্ড এমন চুজ করতে হবে বা সেন্টেন্স এমন চুজ করতে হবে যেতে অ্যাটলিস্ট তুমি যে মাধ্যমিক পরীক্ষার্থী সেটা তুমি বুঝতে, মানে এটা যেন এক্সামিনার বুঝতে পারে। মানে একদম নর্মাল লুসিড ল্যাঙ্গুয়েজে যেরকম আমরা ফ্রেন্ডসকে লেটার লিখি, বা ধরো হচ্ছে গিয়ে ফ্যামিলি যারা পার্সন রয়েছে যেরকম পার্সোনাল লেটার লিখি, সেরকমটা হবে। একটু ফর্মালি লেটারটা লিখতে হবে। দেখো, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। দেখো, যখন আমরা ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের পার্সোনাল লেটার লিখি তখন কিন্তু এই টোনে লিখি না, তাই না? আই হোপ ইউ হ্যাভ রিসিভড মাই সুইট লেটার, এরকম লিখি না? কিন্তু এটা সেরকমটা নয়। কি লিখছি, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ, আমি আশা করি আপনি কুশলে রয়েছেন, মানে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আই উড লাইক টু ব্রিং ইউর অ্যাটেনশন এ প্রেসিং ইস্যু, প্রেসিং মিনস বার্নিং ইস্যু, একটা প্রবলেমেটিক ইস্যু। আমি একটা প্রবলেমেটিক ইস্যু নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করতে চাইছি। pressing issue concerning the availability of drinking water in our school premises, যে আমাদের একটা কনসার্নিং বার্নিং প্রবলেম রয়েছে, সেটা কি, there is a lack of availability of ড্রিঙ্কেবল ওয়াটার, যে হচ্ছে গিয়ে স্কুলে ভালো ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটিস নেই, সেটা নিয়ে আমি আপনাকে চিঠি লিখছি। দ্য কারেন্ট ওয়াটার পিউরিফায়ার হ্যাজ
been found non-functional for quite some time now. যে বেশ কিছুদিন ধরে আমাদের যে ওয়াটার পিউরিফায়ারটা ছিল সেটা খারাপ হয়ে গেছে in a non-functional situation. This issue becomes particularly troublesome during the scorching summer. এবার দেখো আমি কি বললাম একটু আগে যে আমাদের লেখার কোয়ালিটিস বাড়াতে হবে। তাহলে দেখো কোয়ালিটিস কিভাবে আমরা এনহ্যান্স করতে পারি ইউজিং সাম অ্যাডজেক্টিভস। দেখো এই পিউরিফায়ারসটা কিরকম নন ফাংশনাল পিউরিফায়ার, সামারটা কিরকম স্ক্রচিং সামার। তাহলে এই ধরনের ওয়ার্ড ইউজ করলে আমাদের লেখার কোয়ালিটি ডেভেলপ, কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো স্ক্রচিং সামার মানে এই যে প্রচন্ড তীব্র দাবদাহ, তাতে আমাদের ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। Scorching summer month when the students suffer due to lack of access to clean drinking water. এই স্ক্রচিং সামারে স্টুডেন্টরা সাফার করছে কিসে? তারা প্রপার ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে না, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে না। It not only affects their physical well-being, জল খেয়ে জল না পেয়ে তাদের যে শুধু শরীর খারাপ হচ্ছে তা নয়, but also hampers their concentration and overall learning experience. তাদের কি লার্নিং এক্সপিরিয়েন্সটাও নষ্ট হচ্ছে। মানে ধরো প্রচন্ড গরম, জল পাচ্ছে না, তাহলে অবভিয়াসলি কি আছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, শরীরের ক্ষতি তো হচ্ছেই, পড়াশোনারও ক্ষতি হচ্ছে। To address this concern or issues or this problem, I kindly request you that we consider installing new water purifiers within the school premises. মানে কি পিউরিফায়ার একটা খারাপ হয়েছিল, এবার আমি রিকোয়েস্ট করছি কি অ্যাটলিস্ট দুটো বা তিনটে, মানে একতলার জন্য একটা, দোতলার জন্য একটা, তিনতলার জন্য একটা, অ্যাটলিস্ট এরকম দুটো বা তিনটে পিউরিফায়ার ইনস্টল করা হোক। কেন? কারণ যদি এখন স্কুলে ক্লাসের মাঝখানে কেউ জল আনতে যায়, জলের পিউরিফায়ার জল ওখানে যদি বিরাট লাইন হয়, তাহলে ক্লাসে সমস্যা। তাহলে অ্যাটলিস্ট পিউরিফায়ার্স ইনস্টল করা হোক। This will ensure that our students have access to safe and clean drinking water throughout the year and promoting their health and well-being. আর অবভিয়াসলি যাতে তাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে এবং তারা যেন খুব ফোকাসফুলি কি করতে পারে, পড়াশোনাটা করতে পারে। ঠিক আছে, I believe that this small but significant change can greatly enhance the overall school environment. আর এটা আমার বিশ্বাস যে আমরা যদি এই পিউরিফায়ার্স গুলো ইনস্টল করতে পারি তাহলে কি হবে, স্কুল ক্যান গ্রেটলি এনহ্যান্স ওভারঅল স্কুল এনভায়রনমেন্ট, স্কুলের যে পরিবেশ রয়েছে সেটা আরো বেটার হবে, আরো ভালো হবে। And your support and consideration in this matter would be greatly appreciated. হ্যাঁ বলো, মানে দেখ your support and consideration, আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন, and consideration মানে আপনি যদি সমস্যাটাকে গুরুত্ব দিয়ে দেখেন, in this matter would be greatly appreciated, তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। অ্যাপ্রিসিয়েটেড মানে আমরা বিষয়টাকে, আমরাও আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব বা কৃতজ্ঞ থাকবো। দেন হচ্ছে কি দেখ, থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। তারপর দেখ ইউর সিনসিয়ারলির পর ইউর নেম, তারপরে নাম লেখার পর যেহেতু এটা অফিসিয়াল লেটার, স্কুল টিচারকে লিখছো মানে হেডমাস্টারকে দিচ্ছো, তারপরে কয়েকটা জিনিস লিখতে হবে। সেটা কি, ক্লাস মেনশন করতে হবে, দেন সেকশন মেনশন করতে হবে। ঠিক আছে, দেন ক্লাস আর সেকশনটা একটু মেনশন করে, এবার দেখো এই হচ্ছে গিয়ে ফরম্যাট আর এই হচ্ছে কি আমাদের লেটার। বাবু একবার একটুখানি মন দিয়ে পড়, থরলি একবার একটু পড়। যদি এছাড়াও কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় বা তোর মনে হয় যে ওয়ার্ড মিনিংটা বা লাইনটা আমি বুঝতে পারছি না, জিজ্ঞেস কর, আমি বলে দিচ্ছি।